ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুর্চি। আমরা আবার আজকে দুখানা রেসিপি নিয়ে এসে গেছি সামার ড্রিঙ্কসে। একটা দেখাবো লস্যি আর একটা দেখাবো আইস টি। আমার বান্ধবী অনুমিতা বারবার বলেছিল যে লস্যিটা দেখাতে, তাই জন্য ওইটা আগে দেখিয়ে নিয়ে তারপরে আমরা আইস টিতে দেখাবো। চলো রেসিপিতে যাওয়া যাক। আমরা এখানে নিয়েছি এক বাটি টক দই নিয়ে নিয়েছি। প্রথমে লস্যিটা দেখাচ্ছি। এই এক বাটি টক দইটা পুরো নিয়ে নেব। আমরা এখন এর মধ্যে কোনো জল অ্যাড করব না, পুরো টক দইটা নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কিছু মিছরি, সামান্য নুন আর কিছু কাজু বাদাম ক্রাশ করা। আপনারা মিছরির বদলে যদি সুগার চান তো দিতে পারেন, আমি সুগারটাকে জাস্ট অ্যাভয়েড করার জন্য মিছরি নিয়েছি। আর এই দুটো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যেই দিয়ে দিচ্ছি। লস্যি কম বেশি সবাই আমরা ঘরে বানাই, মোটামুটি সবাই লস্যির রেসিপি জানি। এটা ছোটোবেলায় আমরা ব্যারাকপুর স্টেশনের ধারে এই লস্যিটা খুব খেতাম, তো ওটা আমাদের বেশ ফেভারিট, তখনকার ছোটোবেলাকার বেশ ফেভারিট, এখনও ভালোই লাগে ওইটা। তো ব্যারাকপুরের স্টেশনের ধারের সেই লস্যির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। এখানে আমি সবকটা নিয়ে এবার ব্লেন্ড করে নিয়ে আসছি। মিক্সচার করার পর এরকম হয়েছে, এতে আমরা কোনো জল মেশাইনি। টক দইটা আমরা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখালাম সেগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবার আমরা একটা গ্লাসে ঢেলে নেব ওটা। এইবার তার উপর দিয়ে দেবো টক দইয়ের ওপরের একটুখানি মালাই। আমার খুব খুব পছন্দের এইটা রেসিপিটা, আমরা ছোটোবেলায় সত্যিই খুব খেতাম। ওপরে গার্নিশিং করব একটু কাজু গুঁড়ো, সামান্য 1 পিঞ্চ চাট মশলা, 1 পিঞ্চ বিট নুন, তার সাথে দিয়ে দেবো দুটো আইস কিউব। আর ওপরে ওরা খুব সামান্য একটা পাতিলেবুর জেস্ট দিত, খুব সামান্য, দেখবেন যাতে সাদাটা না বেরিয়ে যায়। জাস্ট ওপরের যে জেস্টটা, সেই জেস্টটা জাস্ট ওপরে একটু ছড়িয়ে দেবেন, খুব ভালো লাগে। অনেক রকমভাবে অনেকে লস্যি বানায়, কিন্তু আমাদের ব্যারাকপুরের এই লস্যিটা একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে। দেখুন খুব কম পরিমাণে, খুব কম পরিমাণে আমি লেমন জেস্ট দিলাম, কাজু গুঁড়ো আর চাট মশলা আর বিট নুন সব ওপরে জাস্ট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের সামারের লস্যি, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন, আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে। এবার চলে এসেছি আমরা আইস টি নিয়ে। এখানে আমরা কিছুটা ম্যান্ডারিন টি নিয়েছি। আপনাদের দেখিয়ে দিই একটা জিনিস, আমরা সিকিমে গেছিলাম, তো ওয়েস্ট সিকিম কালুকে গেছিলাম। সেখানে আমরা যে ম্যান্ডারিন রিসর্টে গেছিলাম আর কি, সেইখান থেকে ওদের যে টেমিটি টি গার্ডেন আপনারা দেখে নিন, এইখান থেকে আমরা এই টেমিটিটা নিয়েছিলাম। তো ওরা ওখানে ম্যান্ডারিন বলে একটা ফ্রুটস আছে, সেইটা দিয়ে বানাচ্ছিল, যেটা কিনা আমাদের এখানকার লেবুর মতন একটু টক হয়। তো আমাদের কাছে তো সেটা এখন নেই আপাতত, তো আমরা ওখান থেকে এই চাট পাতাটা এনেছিলাম বলতে ওরা আমাদের গিফট করেছিল ম্যান্ডারিন রিসর্ট থেকে এই টেমিটি টিটা। এটা খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভারের এরকম পাতা চা। আমরা ওই পাতা চাটা থেকে একটা লিকার বানিয়ে রেখে দিয়েছি। লিকার বানিয়ে আমরা ঠান্ডা করে অল্প এতে পাউডার সুগার মিশিয়ে রেডি করে রেখেছি লিকারটা। এতটা প্রসেস তো এখানে দেখানো যাবে না বলে কিছুটা আমরা কাজ এগিয়ে রেখে দিয়েছি। এই দেখুন লিকারের কালারটা। এবারে এটা হচ্ছে ভীষণ ইজি। দেখুন চা খেতে তো সবাই ভালোবাসে কম বেশি, কিন্তু গরমে অনেক সময় হয়তো ভালো লাগে না তো গরম খেতে, সেই জন্য আইস টি। এই লিকার চাটাকে এখানে দিয়ে দেবো। ওখানে ওরা একটা করে ম্যান্ডারিনের স্লাইস এর মধ্যে দিয়ে দিত, আমরা এখানে একটা পাতিলেবুর স্লাইস সেই জায়গায় দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো জাস্ট 1 পিঞ্চ, একদম 1 পিঞ্চ জাস্ট একটু চাট মশলা, সামান্য একটু বিট নুন, খুব সামান্য লিটল বিট। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো আইস কিউব, ম্যান্ডারিন স্পেশাল
আইস টি আমাদের রেডি। আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি লেবু চিপে আমরা দিয়ে দেবো, সামান্য লেবু চিপে দেবো। এবার একদম কমপ্লিটলি রেডি আমাদের দুটো সামার স্পেশাল ড্রিঙ্কস রেডি, একটা লস্যি আর একটা আইস টি। এবার রূপ টেস্ট করে বলবে কেমন হয়েছে। অসাধারণ, যেন অসাধারণ আগে লাগছে এটা। ওই যে যে চাট মশলা লেমন জেস্টের যে টেস্টটা মুখে আসছে, এটা আমাকে অসাধারণ টেস্ট লাগছে। এবার একটু আইস টিটা খেয়ে বলো কেমন হয়েছে। এইটাও অসাধারণ, পুরো ম্যান্ডারিন টির মতনই টক হয়েছে, আর ঠান্ডা টি খেয়ে আরাম হচ্ছে। উফ, তাহলে অসাধারণ। আপনারাও এবার গরমে বানিয়ে ফেলুন আইস টি আর লস্যি। লস্যি তো সবাই বানান, আইস টিটাও বানিয়ে দেখুন, ভালো লাগবে। ম্যান্ডারিন টি না থাকুক, আমাদের যে নর্মাল এখানেই যে চা পাতা পাওয়া যায় সেটা দিয়েই করুন, বেশ ভালো লাগবে। গরমে সবাই ঠান্ডা ঠান্ডা খান, সুস্থ থাকুন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।